এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. না, আমি পারবো না। ওর মতো একটা সোজা সরল ছেলেকে পথে বসে। পথে বসাবো কেন? ও এখান থেকে কলকাতায় মেজো কাকা বাড়িতে চলে যাবে। যা যা যা, তুমি বললে ও ঠিক সে করবে। বললাম তো আমি পারবো না। তেরার দায়ে আমার গলা দড়ি দেওয়ার অবস্থা, তুমি বলতে পারবে না? না। তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুরপোই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। হুম। এ কি করছো তুমি? কিচ্ছু কি করছো? দাও, দাও ভাই। তুমি জ্বলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলবো। দাও কাগজটা দাও। এই, চল চল চলো দিকে চল। কি হলো? বাড়ি রইলি কেন? যা চল চল ভেতরে চল, চল ভেতরে চল ভেতরে। তাহলে আপনি টাকা দেবেন না? ইচ্ছে থাকলেও দেওয়ার উপায় নেই। তোমার বাবা মারা যাওয়ার দিন কত আগে বিল করে গেছিলেন যে তুমি যদি বিয়ে না করো তাহলে তার অবর্তমানে প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে দেওয়া হবে, আর তুমি যদি বিয়ে করো তাহলে তার সব সম্পত্তি তোমার হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আমি তো বলেছি আমি বিয়ে করব না। তুই যদি বিয়ে করিস তার জন্যই তোর বাবা এরকম একটা অদ্ভুত উইল করে গেছেন। বিয়ে করা মানে তো একটা পুরুষ মানুষের উপর সারা জীবন নির্ভর করে থাকা, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তোর মতো সাদা কাপড় পরে বাকি জীবনটা কাটাতে হবে। এটা আমার ভাগ্যের দোষ। তোর ভাগ্যে হয়তো। ভাগ্যটা গোসব কথা ছাড়, বিয়ে আমি করব না। বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ার মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? হ্যাঁ। বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভার। পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো? আমি যখন কাউকে পর ভাবি না তখন তাদের টাকাটা কিংবা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল? ওই বোকারাই তো। থামলে কেন? বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে। চ বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? হ্যাঁ, বোকা খুঁজতে সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে। যার সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে। তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে ওনাকে ডিভোর্স করে দিবি। মামা, আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত। চলো বেরিয়ে পড়ি বোকা খুঁজতে। পেয়েছি। একে গাড়িতে উঠতে বল। হ্যাঁ, তুমি এসো, গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো? তুই মেদকার বাড়ি চেনো? হ্যাঁ,
মেদু কাকা কেন? সবার বাড়ি আমি চিনি। এসে এসে গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। ওঠো। হ্যাঁ বিয়ে করেছো? হ্যাঁ, এই নিন রেজিস্ট্রি সার্টিফিকেট। কালিদাস বন্দ্যোপাধ্যায়? আমি কাল সকালে মামাকে নিয়ে আসবো। আপনি আজ রাত্রের মধ্যে কাগজপত্র রেডি করে রাখুন, যাতে কাল সকালেই আমার বাবার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে ট্রান্সফার করে দেওয়া যায়। যাও বাবা, অনেকটা পথ এসেছো, স্নান করো। হ্যাঁ, আমার একটা গামছা দাও আর পুকুরটা দেখিয়ে দাও। অপুদির ঘরে চলো, পাশেই বাথরুম আছে। ওখানে তেল, সাবান, তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। এতটুকু পুকুর? এতটুকু জলে আমি কি করে চান করবো বলো তো? ওই জামাই বাবাজি কোথায়? জামাই, উরি বাবা, আমি জামাই, উরি বাবা রে। এটা কি? এই, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চটটা ছাদে চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। ওই দেখো, নতুন বাড়ি, কি করে ছাদ ফুটো হলো? হ্যাঁ, কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি। বন্ধ হয়ে গেল। এসো। বিপিন, বিপিন, বলুন দিদিমণি। একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও। চলুন চলুন। এই তুমি কি করেছো? আমাদের উপর জিদ করে? যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবেন। মাধবদা, পারলাম না অপুকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য ও এমন একজনকে বিয়ে করলো। ও মা, এতক্ষণ দেখিনি। এই তো আমার মেদু কাকার ছবি। মেদু কাকা কই? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেদু কাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেদু কাকার কাছে এসেছিলাম, হঠাৎ ঠিকানাটা হারিয়ে গেল।
জানো, মেদো কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেদো কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ। মেদো কাকা কই গো? মেদো কাকা, ও মেদো কাকা। কালিদাস, তোমার মেধো কাকা 1 বছর আগে মারা গেছেন। মেদো কাকা মারা গেছে? হ্যাঁ। মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমরা ছোটবেলা কত খেলেছি। তোমার মেধো কাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ। হ্যাঁ, খুব। এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক। না না, একদম নয়, কখনো নয়। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকার ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। সই করো। না, আমি বললাম তুমি ওটাতে সই করবো না। শোনো 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 কালিদাস, তুমি ওকে বিয়ে করবার আগে বলেছিলে তো ভাবতন যে ও যা বলবে তুমি তাই করবে। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্য যা করতে বলে আমি তাই করবো। হ্যাঁ, তাহলে এখন এটাতে সই করছে না কেন? এটাতে সই করলে ভালো হবে না। মামা, তুমি যাও, আমার ব্যাপারে আমি দেখে নিচ্ছি। সোজা কথায় কাজ হবে না। শেষ পারের মতো বলছি, ভালো চাও তো সই করো। নাও। না, করবো না। না, সই করো। না। না, সই করবে না। করো। দিদি, দিদি কেন করবে না? ওকে ছেড়ে দাও। না না না, ওকে বেরো না দিদি, ও মরে যাবে দিদি। না। মামুনি, তুই ঠিকই করেছিস। ছেলেবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার ঋণ তুই এইভাবে শোধ করলি? বাহ। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। আচ্ছা। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম। টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো।
আছে ভুলে গেছি যত তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বলল আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, করবো না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো। তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্টু লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আসুন ম্যাডাম, বলুন কে দেবে? আমাকে এই নীলটা দেখান তো। এইটা? রুনা, ওই লোকটাকে দেখো। যখন টুপিটা পরছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো। কি মজা, তাই না? এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। কি মজা। খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। যাতে পাঞ্জাবি, কিন্তু বাংলা গান নাকি অসাধারণ গায়। মামা, তুমি কার্ড জোগাড় করে দাও প্লিজ প্লিজ। মামা, তুমি জানো রুনাও নাকি কার্ড পেয়েছে? আমি এনে দেবো? তুমি এনে দেবে? হ্যাঁ, আমি যখন ওই লেকে বেড়াতে যাই, ওই পাঞ্জাবিটাও যায়। আমরা দুজনে একসঙ্গে ফুচকা খাই। থামো, আর মিথ্যে কথা বলতে হবে না। অত বড় একজন গায়ক লেকে দাঁড়িয়ে নাকি ফুচকা খায়? হ্যাঁ, মাথা ছুঁয়ে বলছি ফুচকা খায়। কদিন হলো আমার কাছ থেকে 4 আনা পয়সা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। তুমি যাও তো এখন। তাহলে তোমার কার্ড লাগবে না? না, লাগবে না। বেশ। অপু, তুই রুনাকে বলে দেখ না, ও যদি জোগাড় করে দিতে পারে। কিন্তু রুনা কি আমায় দেবে? এখন গায়ে গিয়ে কি করবে? 3 দিন পর রবীন্দ্রসদনে তোমার ফাংশন,
সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে কি হবে? ফাংশনে পর্যায়ে আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে, আমি প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া। আরে থাক না হাজার বাধা ভেঙে দেব হয়ে পরোয়া, সাথী রে বন্ধু রে জিতে নেব দুনিয়া। শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না। চেষ্টা করে দেখবো। শোনো, আমাকে 1,25 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে? বাজে খরচা করবে। বাজে কথা না বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও, দেবো, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। হ্যাঁ। নমস্তে। আরে আপনি আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে। আপনার হাজবেন্ড, আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহনবাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেটার চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি। তোর যখন মোহনকে এতই পছন্দ, তখন এছাড়া আর কি বলবো বল? আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি, যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে, ততদিন এই লুকিয়ে চুরিয়ে একটু প্রেম টেম মানে একটু ইন্টুমিন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো। তাই 4 দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহনবাবু? যা। চলে যেও না। আমি নিউ আলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কিন্তু কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। কে গান শেখাবে? কালিদাস না মোহন সিং? কাকু, সেটা ঠিক করবো আমাদের দিদিমণি। আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মোহন সিং আসবে না। ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না কেন? সেটা 2 দিন পরে বুঝতে পারবে। প্রিয় কালিদাস, তুই যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলি, তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনবো। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস, ইতি দাদা।
স্কাউন্ড্রেল। আমি 25,000 টাকা চাইলাম, দিল না। আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস, কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা। ও টাকা মালিক এখন মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এখন কালিদাস দা। হ্যাঁ, আপনি বলুন কাকা বাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না। তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা হালদাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস না এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে? একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে অপুর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবের সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনোনি? হ্যাঁ, হ্যাঁ, কিরে? বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাস দার নামে লিখে দিয়েছো। কালিদাস দা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা দেখি। এটা এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও। না ধরো। কিন্তু আপনি তো বলেছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো। আপনারা কাকে চান? কোথেকে আসছেন? আমরা কালিদাসের দাদা বৌদি। কালিদাসকে একটু ডেকে দেবেন? কালিদাস এ বাড়িতে থাকে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আজ আমরা নতুন করে অপুর বিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন দেখুন। দাদা, নাটক জমে উঠেছিস, চুপচাপ দেখে যা। আমি এখন অপুর কাছে যাব? আশ্চর্য, দেখছেন এখানে ভদ্রঘরের মহিলারা রয়েছেন। যান যান যান, বাইরে যান, বাইরে যান। মামা, ওদের আসতে দাও। এসব ভিখিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি? বাহ, তোমার মতো চোর জোচ্চরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি, তখন যে কেউ এ বাড়িতে আসতে পারে। আপনারা আসুন। চলুন। তোমরা কালিদাসকে তাড়িয়ে দিলে কেন? কি ওর অপরাধ? আপনি জানেন না? ও এখান থেকে বাড়ি থেকে টাকা চুরি করে আপনাদের বাড়িকে দিয়েছে, আপনি জানেন না? না, আমার ঠাকুরপো চোর নয়, আর ওর কোনো লোভও নেই। ওর যদি লোভই থাকতো তাহলে এক কথায় ওর দাদাকে সমস্ত সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা লিখে দিয়ে নিঃস্ব হয়ে কলকাতায় আসতো না। কালিদাস আপনাকে 50,000 টাকা দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। বলেছিল ওটা ওর রোজগারের টাকা। ওই টাকা দিয়ে আমরা জমি কিনেছি। ও খুশি হবে জেনে দলিলটা ওকে দেখাতে এনেছি। ওটা দাও। মামা, দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না? কালিদাস তো মাত্র 50,000 টাকা নিয়েছে।
ইচ্ছে করলে তো পুরো সম্পত্তিটাই নিতে পারত। কালিদাসের কাছে আমি কৃতজ্ঞ। মামা, ওদের জমির দলিল তুমি ওদেরকে ফেরত দিয়ে দাও। আজ তোমার বিয়ে, আমি তো জানতাম না, তাই তোমার জন্য হাতে করে কিছু আনতে পারিনি। ঠাকুর প্রমাণে কালিদাসের তরফ থেকে এটা আমি তোমাকে উপহার দিলাম, নিন। মোহনবাবু, এই বাড়িতে একদিন আপনি আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে কালিদাসের কাছে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কালিদাস আপনার প্রিয় বন্ধু। সেই পরম বন্ধুকে তাড়িয়ে তার বউকে বিয়ে করে বন্ধুত্বের উপযুক্ত মর্যাদাই দিলেন। চলে এসো। বৌদি, হ্যাঁ, ঠাকুরপো, তুমি? হ্যাঁ অপু, আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার শহরে আসাটাকে তোমরা স্বাগত জানিয়েছিলে চাবুক মেরে। আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার মুখের সামনে থেকে খাবার থালাটা তোমরা লাথি মেরে সরিয়ে দিয়েছিলে। জানো অপু, আজব শহর এই কলকাতা। এখানে আসলের কোনো দাম নেই, সবাই ছুটছে নকলের পিছনে। আমরা যখন এসেই পড়েছি তখন বৌমাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। কিন্তু দাদা, অপু কি গ্রামে যাবে? হ্যাঁ কালিদাস, হিন্দু শাস্ত্রে আছে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়। যাও, তুমি অপুকে নিয়ে এসো, যাও। আপনারা যখন বলছেন তখন যাচ্ছি, কিন্তু কিন্তু অপু কি যাবে? অপু, অপু, অপু কোথায় গেল? কোথায়? আমি তোমায় যে চাবুক মেরেছিলাম সেই ক্ষত নিশ্চয়ই এতদিনে শুকিয়ে গেছে, কিন্তু তুমি আমায় আজ যে চাবুক মারলে তার ক্ষত সারা জীবনেও শুকোবে না। পারো তো আমায় ক্ষমা করো অপু? এই কি হলো? কিরে, তোরা এখানে কি করছিস? চল নিচে চল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কালিদাস তার গ্রামের ছেলে, তুই তার বউ। নে শাড়িটা নে, গ্রামের বউরা এই শাড়ি পরে। তুই শাড়ি আগে থেকে আনিয়ে রেখেছিস, তার মানে তো সব জানতিস। রুনা, তোকে ভুল বুঝে কত কথাই না বলেছি। ওসব কথা পরে হবে, বাথরুমে গিয়ে এখন এটা পাল্টে নে তো।
ঠিক আছে। কালিদাস চেহারা পাল্টে আমল পাল্টে দিয়েছে অপুকে। কি অপূর্ব পরিবর্তন! চেহারার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।